Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future আপনি discussions. কি ভেবে দেখেছেন একটা বিশাল কনস্ট্রাকশন সাইটে একটা পেল্লাই ক্রেন কি করে অত ভারী জিনিস মানে টন টন ওজনের বিম এত সহজে আর নিখুঁতভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়? এর পেছনে কি এমন ম্যাজিক কাজ করে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। উত্তরটা কিন্তু একটাই এবং খুব সহজ। ইলেকট্রিক ড্রাইভ। হ্যাঁ, এই প্রযুক্তিটাই এত সব জটিল কাজকে এত সহজ করে তুলেছে। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে, এই ইলেকট্রিক ড্রাইভ জিনিসটা আসলে কি আর এটা এত গুরুত্বপূর্ণই বা কেন? আসুন এর মূল উপাদানগুলো কি কি সেটা একটু দেখে নিই। খুব সহজ কথায় বলতে গেলে ইলেকট্রিক ড্রাইভ হলো একটা কমপ্লিট সিস্টেম যা কোনো কিছুর গতি বা মোশন কন্ট্রোল করার জন্য একটা ইলেকট্রিক মোটর ব্যবহার করে। এর প্রধান কাজ হলো একটা যন্ত্রকে কাজ করানোর জন্য ঠিক কতটা পাওয়ার লাগবে সেই পাওয়ারের ফ্লোটাকে ম্যানেজ করা। একটা ইলেকট্রিক ড্রাইভ সিস্টেমের আসলে 4টে প্রধান অংশ থাকে। প্রথমে আসছে সোর্স, মানে যেখান থেকে কারেন্ট বা বিদ্যুৎ শক্তিটা আসছে। এরপর আছে পাওয়ার মডুলেটর, যেটা অনেকটা বাড়ির ফ্যানের রেগুলেটরের মতো কাজ করে, মানে প্রয়োজন অনুযায়ী পাওয়ার কমায় বা বাড়ায়। 3 নম্বরে আছে ইলেকট্রিক মোটর, যেটা ওই বিদ্যুৎ শক্তিটাকে যান্ত্রিক গতিতে মানে ঘোড়ার শক্তিতে বদলে দেয়। আর একদম শেষে হলো লোড, মানে সেই মেশিনটা যেটা আসল কাজটা করছে। এখন আসুন একটা দারুণ উপমা দিয়ে ব্যাপারটা বোঝা যায়। আমরা যদি একটা ইলেকট্রিক ড্রাইভকে আমাদের নিজেদের শরীরের সাথে তুলনা করি, তাহলে বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে। দেখুন, আমাদের মস্তিষ্ক যেমন পুরো শরীরকে নির্দেশ দেয়, ঠিক তেমনই ড্রাইভের কন্ট্রোল ইউনিট নির্দেশ পাঠায়। পাওয়ার মডুলেটর হলো আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের মতো, যেটা মস্তিষ্কের নির্দেশকে শক্তি হিসেবে মাসল বা পেশির কাছে পৌঁছে দেয়। আর ইলেকট্রিক মোটর হলো আমাদের পেশি, যেটা আসল কাজটা করে। আর যে কাজটা করা হচ্ছে সেটাই হলো লোড। দারুণ না ব্যাপারটা? তাহলে ব্যাপারটা পরিষ্কার, তাই না? ড্রাইভ মানে শুধু একটা মোটর নয়, বরং এটা একটা কমপ্লিট সিস্টেম যেখানে মস্তিষ্ক, নার্ভ, পেশি সবকিছুই আছে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন এবার দেখি বাস্তব দুনিয়ায় এই ড্রাইভগুলো কি কি কামাল করে। শুরু করা যাক ভারী শিল্প দিয়ে, মানে যেখানে অসীম শক্তি আর ক্ষমতার খেলা চলে। ভাবুন একবার ক্রেন বা স্টিল মিলের কথা, কি বিশাল চ্যালেঞ্জ, তাই না? এখানে প্রধান সমস্যা হলো ওমচম ভারী জিনিসপত্র তোলা। এর জন্য এমন একটা মোটর দরকার যার স্টার্টিং টর্ক, মানে একদম শুরুতেই ঘোরানোর ক্ষমতা খুব বেশি হতে হবে। শুধু তাই নয়, এর গতি বাড়া কমাটাও খুব মসৃণ হতে হয়, আর একদম মিলিমিটার মেপে থামানোর জন্য খুব ধীর গতি বা ক্রিপ স্পিডেরও দরকার পড়ে। আর এই কঠিন চ্যালেঞ্জের সমাধান কে? আমাদের ডিসি সিরিজ মোটর। ওকে আমরা বলতেই পারি মোটরের দুনিয়ার ওয়েট লিফটার। ডিসি সিরিজ মোটরের সবচেয়ে বড় গুণ হল এর অসাধারণ স্টার্টিং টর্ক। ঠিক যেমন একজন ওয়েট লিফটার মাটি থেকে বারবেল তোলার সময় তার সমস্ত শক্তি একবারে লাগিয়ে দেয়, এই মোটরও ঠিক তাই করে। স্থির অবস্থা থেকে ভারী লোড তোলার জন্য যা শক্তি দরকার সবটাও দিতে পারে। কম স্পিডে এর টর্ক সবচেয়ে বেশি থাকে, যা এই ধরনের কাজের জন্য একদম আদর্শ। তাহলে এটা তো একদম পরিষ্কার যে একটা ক্রেনের জন্য হাই স্টার্টিং টর্কটাই আসল কথা, তাই না? শক্তি তো দেখলাম, কিন্তু সব জায়গায় তো আর মাসল পাওয়ার চলে না, তাই না? কিছু জায়গায় শক্তি নয়, বরং সূক্ষ্মতা আর কৌশল বেশি দরকার। চলুন এবার সেরকম একটা ক্ষেত্রে যাওয়া যাক। একটা টেক্সটাইল মিলের কথা ভাবা যাক। এখানে তুলা থেকে সুতো আর সুতো থেকে কাপড়, প্রত্যেকটা ধাপ খুব ডেলিকেট। জিনিং, কার্ডিং থেকে শুরু করে স্পিনিং পর্যন্ত প্রতিটি পর্যায়ে যদি গতি একটুও এদিক ওদিক হয়, তাহলে ওই নরম সুতোটা ছিঁড়ে যেতে পারে। এখানে তাই খুব নিয়ন্ত্রিত গতি দরকার। তো এই রকম সূক্ষ্ম কাজের জন্য আমাদের হিরোকে, সে হল স্টেপার মোটর। যখন নির্ভুলতা বা প্রিসিশনই শেষ কথা, তখন স্টেপার মোটরের কোনো বিকল্প নেই। স্টেপার মোটর কী জিনিস? সোজা কথায়, এটা এমন একটা মোটর যেটা একবারে ৩৬০ ডিগ্রি না ঘুরে ছোট ছোট নিখুঁত ধাপে বা স্টেপে ঘোরে।
ঠিক যেমন একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা টিক টিক করে 1 সেকেন্ড থেকে পরের সেকেন্ডে লাফিয়ে চলে, স্টেপার মোটরও ঠিক সেভাবেই এক নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে পরের অ্যাঙ্গেলে যায়। এর প্রত্যেকটা স্টেপ একদম মাপা থাকে। তার মানে যেখানে ডিজিটাল অ্যাকিউরেসিটাই শেষ কথা, যেখানে এক চুলো এদিক ওদিক করা যাবে না, সেখানে স্টেপার মোটরের এই ধাপে ধাপে চলার ক্ষমতাই তাকে সেরা উপায় করে তোলে, তাই তো? আচ্ছা, আমরা শক্তি দেখলাম, সূক্ষ্মতাও দেখলাম। এবার চলুন ভবিষ্যতের দিকে তাকাই। আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে একটা সবুজ, পরিচ্ছন্ন পৃথিবী তৈরি করা। প্রশ্নটা হলো, পেট্রোল ডিজেল ছাড়া কি আমাদের দুনিয়া চলতে পারে? আমাদের গাড়ি, আমাদের শিল্প, সব কি অন্য কোনো শক্তিতে চালানো সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারে। আর সমাধানটা আমাদের হাতের কাছে। সোলার আর ব্যাটারি চালিত ড্রাইভ। এর সবচেয়ে বড় আর জনপ্রিয় উদাহরণ হল আজকের ইলেকট্রিক গাড়ি বা ইভি। ইলেকট্রিক গাড়ির সুবিধা তো আমরা সবাই জানি। কোনো দূষণ নেই, কোনো আওয়াজ নেই, আর মেইনটেনেন্সের খরচও অনেক কম। কিন্তু কিছু চ্যালেঞ্জও তো আছে, তাই না? যেমন গাড়ির দামটা এখনও একটু বেশি, এক চার্জে কতটা যাবে তার একটা চিন্তা থাকে, আর ব্যাটারি চার্জও তো বেশ কিছুটা সময় লেগে যায়। কিন্তু ইলেকট্রিক ড্রাইভের কাছে একটা সিক্রেট ওয়েপন আছে। নামটা হলো রিজেনারেটিভ ব্রেকিং। ব্যাপারটা কি? খুব মজার। যখন চালক ব্রেক করেন, তখন গাড়ির গতিশক্তিটা নষ্ট না হয়ে উল্টে বিদ্যুৎ শক্তিতে বদলে গিয়ে ব্যাটারিকে আবার চার্জ করে দেয়। এটা অনেকটা প্রতিবার ব্রেক করার সময় খরচ করার শক্তির 7 থেকে 15% ক্যাশব্যাক পাওয়ার মতো। তাহলে এটা বলাই যায় যে ব্রেক কষেই ব্যাটারি রিচার্জ করার এই ক্ষমতাটা আধুনিক ইলেকট্রিক ড্রাইভের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, ঠিক কিনা? তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। চলুন এক ঝলকে পুরো ব্যাপারটা গুছিয়ে নেওয়া যাক। আর একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই জ্ঞানটা ভবিষ্যতে কিভাবে কাজে লাগতে পারে সেটাও একটু ভেবে দেখি। এই টেবিলটা দেখুন, একদম ইঞ্জিনিয়ারের টুল কিটের মতো। সমস্যা যখন ভারী জিনিস তোলার, তখন টুলবক্স থেকে বের করতে হবে ডিসি সিরিজ মোটর, যার সুপার পাওয়ার হল হাই স্টার্টিং টর্ক। যখন দরকার হাই প্রিসিশন, তখন ব্যবহার করতে হবে স্টেপার মোটর, যার সুপার পাওয়ার হল একদম নিখুঁত স্টেপ। আর যখন লক্ষ্য একটা দূষণমুক্ত পৃথিবী, তখন সমাধান ব্যাটারি বা সোলার ড্রাইভ, যার সুপার পাওয়ার হল জিরো এমিশন। তো শেষে এটাই বলার, এই যে বিভিন্ন ড্রাইভের টুলকিটটা আমরা দেখলাম, এটা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়। এটাই কিন্তু ভবিষ্যতের অটোমেশন, ট্রান্সপোর্টেশন, এক কথায় একটা বেটার ওয়ার্ল্ড বানানোর চাবিকাঠি। ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানটাই সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে। তাই শেষ প্রশ্নটা সবার জন্য। ইলেকট্রিক ড্রাইভের এই অসাধারণ শক্তিকে কাজে লাগিয়ে আপনারা কোন বড় শিল্প সমস্যার সমাধান করতে চলেছেন? ভাবার বিষয়, কারণ ভবিষ্যৎ তো আপনাদেরই হাতে।